নিবন্ধন সহ প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত ইসলামী। ইশরাকের শপথের সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের, জানালেন ইসি সানাউল্লাহ। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে প্রাধান্য পাবে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়টি, বললেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। শেখ মুজিব সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয়, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এবং প্রস্তাবিত বাজেট জনবিচ্ছিন্ন, আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতিফলন নেই। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বাংলাদেশ জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন একমত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি আরও বলেন, ডিএনসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগে পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি। আমরা রেফারেন্সগুলো দেখেছি। গেজেট প্রকাশ করার মধ্য দিয়ে ইসি তার কাজ সম্পূর্ণ করেছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ। এ সফর গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছে ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। 4 দিনের সফরে আগামী 9 জুন লন্ডন যাচ্ছেন অধ্যাপক ইউনূস। লন্ডন সফরে তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের কথাও রয়েছে। এছাড়া সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা রয়েছে ডক্টর ইউনূসের। শেখ মুজিবুর রহমান সহ মুজিবনগর সরকারের সাথে সংশ্লিষ্ট কোনো মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিল হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। প্রচারিত সংবাদটি ভুল বলেও জানান তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভেয়ার রিপোর্টে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে গতকাল রাতে জারি করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025। এরপরে কিছু গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয় বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের অন্যান্য মুক্তিযোদ্ধাদের মর্যাদা বাতিল করা হয়েছে। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। টনক নড়ে সরকারের। ব্যাখ্যা দিতে সচিবালয় সংবাদ সম্মেলনে আসেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বলেন, বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের সদস্যদের মর্যাদা বাতিল করা হয়নি। এমন সংবাদকে মিসলিডিং নিউজ বলেও অভিহিত করেন তিনি। ওই হেলায় ফেলায় কিংবা এই অযাচিতভাবে এই নানা রকমের বিষয় দিয়ে এটাকে বিতর্কিত আমরা করতে চাই না। এরকম বহু লোক এখানে মুক্তিযোদ্ধা হিসেবে আসছে, এটা আমরা নমুনা হিসেবে অনেকটা পাচ্ছি, যেগুলি সঠিক নয়, এটা ঠিক নয়। ফলে এই সমস্ত মানুষেরা বাইরে সমাজে গিয়ে নিজেদেরকে বীর মুক্তিযোদ্ধা কিংবা অন্যান্য অনেক রকমের অনাচারের সাথেও যুক্ত। তবে উপদেষ্টা জানান, মুজিবনগর সরকারের অনেক কর্মকর্তা কর্মচারীকে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাদের সেই তালিকা সংশোধন করে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করা হয়েছে। এটা আরো অনেক ইতিহাস আছে এইসব বিষয়ে। তো যারা ওইখানে মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন কাজে যারা যুক্ত ছিলেন, তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন। পদবি পরিবর্তন হলেও এতে মর্যাদা ছোট হবে না বলেও জানান উপদেষ্টা। মুক্তিযোদ্ধার সনদ, সহযোগীর সনদ পাওয়ার ওনারা অধিকারী, এটাতে মর্যাদার কোনো হেরফের হবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছে তার কোনো প্রতিফলন এবারে বাজেটে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট নিয়ে দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মন্তব্য করেন তিনি। বলেন, বাজেট বাস্তবায়নের চেয়ে দেশে এই মুহূর্তে নির্বাচন বেশি প্রয়োজন। কাসম আমাদের রিপোর্ট।
নিরাপত্তা হুমকির মুখে। ভিন্ন প্রেক্ষাপটে এবার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাজেট নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বললেও আওয়ামী লীগের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। সংসদ না থাকা এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে বাজেট ঘোষণা করা দরকার ছিল উল্লেখ করে বিএনপি নেতা বলেন, বাজেটে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। 2024-25 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.97%। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে 5.6%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগজে প্রবৃদ্ধি। এ সময় বাজেটে নানান সমালোচনা যেমন করেন, ঠিক তেমনি বিএনপি নির্বাচিত হলে পরবর্তী 6 মাস তাদের কর্মপরিকল্পনা কি হবে সেটিও তুলে ধরেন। $1 trillion ইকোনমিক রোডম্যাপ, এফডিআই, জিডিপি লক্ষ্যমাত্রা 0.45% থেকে 2.5% নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষায় সব ধরনের কর মওকুফ করা হবে। শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করতে অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর দিক নির্দেশনামূলক বাজেট দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ বাজেট মূল্যায়ন এবং পর্যালোচনা নিয়ে আমার বাংলাদেশ পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। বাজেট প্রতিক্রিয়ায় এবি পার্টি বলেছে, বাজেট প্রণয়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ করা হয় না, যেটা তারা অন্যায্য মনে করে। কারণ আগামী রাজনৈতিক সরকারকেও এই বাজেট বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান এবং আমিনুল ইসলাম সহ কেন্দ্রীয় সিনিয়র নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে ফ্যাসিবাদে আমলের যে মিথ্যাচারের গালগপ্পওয়ালা তথ্য পরিসংখ্যান দিয়ে বারবার জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে, সেই তথ্য সংশোধন না করে যেই বাজেট আপনি প্রস্তাব করছেন, এই বাজেটটা আখেরে জনগণের জন্য কল্যাণকর হবে না বলে আমরা বোধ করছি। 2025-26 বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় নারী উদ্যোক্তাদের মতামত এবং বাস্তব অভিজ্ঞতা যুক্ত করতে পারলে আরও কার্যকর এবং অন্তর্ভুক্তিমূলক বাজেট হতো। বাজেট প্রতিক্রিয়া এমনটাই বলেছেন উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের সভাপতি নাসরিন আওয়াল মিন্টু। আসলে আমি বলবো যে কিছুটা আমাদের নারী বান্ধব হয়েছে, কিন্তু তারপরেও নারীদের দিকটা ঠিক দিক নির্দেশনা নাই, এবং আপনারা কোন খাতে কিভাবে এই বাজেটটা দিচ্ছেন সেটারও কোনো পরিলক্ষিত কোনো কিছু আমরা দেখিনি। যারা নাকি অনলাইন বিজনেস করছেন, আপনার এই যে ভ্যাট ট্যাক্স বাড়াতে, তাতে কিন্তু অনলাইনে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরাই বিশেষ করে কাজ করেন, তো এদের জন্য একটা বিরাট একটা প্রবলেমের জায়গা মনে করি। এবারে কোরবানির পশুর হাটের খবর। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দিন যত যাচ্ছে কোরবানির পশু বেচাকেনাও তত বাড়ছে। আজ বিক্রি বেড়েছে জানিয়ে বিক্রেতারা বলছেন, এবছর হাটে ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি, তবে হাট ভেদে দাম নিয়ে রয়েছে ভিন্ন মত। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। কয়েকদিন পরে ঈদুল আজহা, তাই কোরবানির হাটগুলোতে জমে উঠেছে পশু বেচাকেনা। ঢাকার 2 সিটিতে এবছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে হাট চূড়ান্ত হয়েছে মোট 19টি। বাজার ঘুরে দেখা যায় এবছর হাটে ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি, বলছেন বিক্রেতারা। গত বছর হচ্ছে গরু এবার ঢাকা কম ঢুকছে। ঢাকা সিটি অনেক বাজার বসে নাই, ক্রেতা কম।
মানুষের হাতে টাকা নেই। গরু এসে নিরাপত্তা পাইছি, অসুবিধা নাই। অবশ্য কাস্টমার এখন দু একটা করে আসতেছে, আগে আসলো না। ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম, তবে রাত থেকে বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট ক্রেতারা, বিক্রেতারা দাম ধরে রাখছেন, অভিযোগ তাদের। বাজারের দরটা মোটামুটি ভালোই দেখলাম এখানে। আমি একটা গরু কিনেছি আপনার 1,65,000, মোটামুটি ভালো। তারপরে বাজারের ব্যবস্থা মোটামুটি ভালো দেখলাম, এখানের ব্যবস্থা খুবই ভালো দেখলাম। আমাদের গার্ডের লোক আছে, তারপর পুলিশ আছে, র্যাবের লোক আছে। বাজার অবস্থা ভাই, গরু দাম ছাড়ে না, দাম চাই বয়ে থাকে, কমে বেছে না। দেখবে আরো 2 দিন 3 দিন টাইম আছে না, ওই টাইমের আশায় বৈশা থাকে যে গরু আইব, আসল যারা আরো ধরা খাইব। পশুর হাটে সার্বিক নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। পশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার জন্য রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। জাল টাকা শনাক্ত করার জন্য রয়েছে শনাক্তকরণ মেশিন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা। মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম ইউনিয়নে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলা উত্তর শিমুলিয়া এলাকায় কালাচানের পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে মানসিক এবং শারীরিক অসুস্থ এই ব্যক্তি কালাচানের বাড়িতে আশ্রয় নেয়। সকালে তাকে মৃত দেখে পুলিশকে খবর দেওয়া হয়। সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্ত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যায়ে প্রবাসের খবর। কুয়েতের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত বিএনপির সাবেক নেতৃবৃন্দ এই আয়োজন করে। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। কুয়েত যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চুন্নু মোল্লা এবং হাজি ইকবাল হোসেন। এ সময় শহীদ জিয়াউর রহমানের জীবন এবং কর্ম নিয়ে বক্তব্য রাখেন শাহজাহান সবুজ, আলামিন দারুল এবং প্রকৌশলী ফরিদ উদ্দিন সহ আরও অনেকে। এবার বাণিজ্য সংবাদ। মিডল্যান্ড ব্যাংক পিএলসির 12তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ হাইব্রিড পদ্ধতিতে এবং শেয়ার হোল্ডারদের সশরীরে উপস্থিতিতে নেভাল হেডকোয়ার্টার ঢাকার বিএন সাগরিকা হলে এই সভা হয়। ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আসিফুজ্জামান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান সহ অনেকে এতে অংশগ্রহণ করেন। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নিবন্ধন সহ প্রতীক ফিরে পাচ্ছে জামাত ইসলামী। ইশরাকের শপথের সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে জানালেন ইসি সানাউল্লাহ। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে প্রাধান্য পাবে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়টি বললেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। শেখ মুজিব সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয়, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এবং প্রস্তাবিত বাজেট জনবিচ্ছিন্ন, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বিএনপি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতিফলন নেই। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।